ওং নম শ্রী ভগবতে প্রণবায়। আজকে আমি আপনাদেরকে একটি গল্প বলছি। গল্পটির শিক্ষা হলো, জীবনে আসা বিপদের কাছে কখনো হার মানা উচিত নয়। কারণ যা আমাদের কাছে খারাপ বলে মনে হয় তা কখনো কখনো ভালো হতে পারে। তাই কখনো নিরাশ হওয়া উচিত নয়। তাহলে শুনুন। এক গ্রামে এক কৃষকের একমাত্র ঘোড়াটি একদিন পালিয়ে গেল। প্রতিবেশীরা দুঃখ প্রকাশ করতে এসে বলল, এ তো খুব খারাপ হলো, এখন তুমি চাষ করবে কিভাবে? তোমার তো বড় ক্ষতি হয়ে গেল। কৃষক শান্তভাবে বলে, হয়তো খারাপ হয়েছে, আবার হয়তো ভালোও হতে পারে। পরের দিন সকালে কৃষক দেখলেন তার ঘোড়াটি ফিরে এসেছে, আর সঙ্গে করে আরও 6টি বন্য ঘোড়া নিয়ে এসেছে। প্রতিবেশীরা এবার আবার অভিনন্দন জানাতে এলো, এ তো দারুণ ঘটনা, এখন তোমার অনেক ঘোড়া হলো, তুমি তো ধনী হয়ে গেলে। ঘোড়ার চলে যাওয়া নিশ্চয়ই তোমার জন্য সৌভাগ্য বয়ে এনেছে। কৃষক আবার বললেন, হয়তো হ্যাঁ, হয়তো না। পরদিন কৃষকের ছেলে একটি বন্য ঘোড়াকে পোষ মানাতে তার পিঠে উঠতে চেষ্টা করলেন, কিন্তু ঘোড়াটি ছিল খুবই উচ্ছৃঙ্খল। সে ছেলেটিকে ঝাঁকিয়ে ফেলে দিল। পড়ে গিয়ে ছেলেটির পায়ের হাড় ভেঙে গেল। প্রতিবেশীরা আবার দুঃখ জানাতে এলো, অযথা তোমার খরচ বেড়ে গেল, এখন তোমার কাজে সাহায্য করার লোকও কমে গেল, তোমার তো খুব খারাপ সময় চলছে। কৃষক আগের মতনই আবার বললেন, হয়তো হ্যাঁ, হয়তো না। এরপর হঠাৎ দেশে যুদ্ধের ঘোষণা হলো। সেনাবাহিনীর কর্মকর্তারা গ্রামে গ্রামে গিয়ে যুবকদের জোর করে সেনাবাহিনীতে নিয়ে যেতে লাগলেন, কিন্তু কৃষকের ছেলে পা ভাঙা থাকায় তাকে নেওয়া হলো না। সেনা কর্মকর্তারা চলে যাওয়ার পর প্রতিবেশীরা আবার এসে বলল, তুমি তো খুবই ভাগ্যবান গো, যুদ্ধে গেলে বেঁচে ফেরার সম্ভাবনাও খুব কম, যারা গেছে তারা আদৌ ফিরতে পারবে কিনা কে জানে, ভাগ্য তোমার পক্ষে আছে। কৃষক আবার একই উত্তর দিলেন, হয়তো হ্যাঁ, হয়তো না। মিথ্যা বলা পাপ, কিন্তু কারো প্রাণ বাঁচাতে মিথ্যা বলা সবসময় ভুল নয়। কেউ যদি আপনাকে ঠকায়, আপনি হয়তো সবার উপর ভরসা করা বন্ধ করে দেন, কিন্তু সবার উপর অবিশ্বাস করে জীবন চলতে পারে না। দুর্নীতিবাজদের দেখে মনে হয় ভালো মানুষের কোনো মূল্য নেই, আবার যখন একদিন সেই দুর্নীতিবাজ জেলে যায় তখন আমাদের চোখ খুলে যায়। এই জীবনের রহস্য, আজ যা ঠিক মনে হয় কাল তা ভুলও মনে হতে পারে, আজ যা খারাপ বলে মনে হয় কাল তারই উপকারিতা চোখে পড়ে। তাই প্রিয়জন, জীবনের চলমান পথ আমাদের প্রতিদিন নতুন শিক্ষা দেয়। কি সঠিক কি ভুল এর কোনো নির্দিষ্ট সূত্র নেই। তাই আমাদের পূর্বপুরুষ ও জ্ঞান গ্রন্থেরা বলেছে, বিবেক দিয়ে কাজ করো, দেখো, ভাবো, বুঝো, তারপর সিদ্ধান্ত নাও, অন্ধ বা জড়ো হয়ে থেকো না। ওম তৎসৎ।